আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি। ডেইলি আপডেটের যেই মূলত ভিডিওগুলো করা হয়। আচ্ছা, তো গুরুত্বপূর্ণ আপডেট এটা আসতেছে যে তৈরি হচ্ছে বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো সিলেবাস। ঠিক আছে, বার্ষিক পরীক্ষা বলতে যারা ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত যারা রয়েছেন এই শ্রেণীতে যারা, তাদের জন্য বার্ষিক পরীক্ষা আবারও চালু হতে চলেছে। এটা নিয়ে আমি অলরেডি হচ্ছে এর আগে মানে বেশি না 2 দিন মেবি আগে আমি ক্লিয়ারেন্স দিয়েছি, তো আমার আরেক ভিডিওতে আমি করে রেখেছি। তো কবে যাবে শিক্ষার্থীদের হাতে, অর্থাৎ আপনারা কবে পেতে পারেন বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা আছে সেটা। ওকে, সো এটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। ঠিক আছে, আর একটু প্রতিবেদনটা আমি একটু পড়ে শোনাচ্ছি। বলা হচ্ছে যে সমালোচনার জেরে নতুন শিক্ষাক্রম থেকে অন্তর্বর্তীকালীন সরকার মুখ ফিরিয়ে নেওয়ায় মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 1 কোটি শিক্ষার্থীকে, ঠিক আছে, 1 কোটি শিক্ষার্থীকে বছরের শেষের দিকে বসতে হবে বার্ষিক পরীক্ষায়। আর নতুন শিক্ষাক্রমের বই অনুসারে ডিসেম্বর নাগাদ এই তো আনুমানিক ডিসেম্বরে বলা হচ্ছে, হ্যাঁ, তো ডিসেম্বর নাগাদ এই শ্রেণীগুলোতে শিক্ষার্থীদের গতানুগতিক নিয়মে বার্ষিক পরীক্ষায় বসতে হবে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঠিক আছে, তো নতুন কারিকুলামের আলোকেই আপনার বার্ষিক পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, যে বইটা বর্তমানে আপনারা আছেন, তো অবশ্যই ভালোভাবে আপনারা প্রিপারেশন নেবেন, পড়ালেখা শুরু করেন। তো যারা এতক্ষণে একটু বিরতিতে ছিলেন বিশেষ করে তাদের জন্য বলতেছি। তো বলা হচ্ছে যে যদিও নতুন শিক্ষাক্রমে প্রচলিত লিখিত পরীক্ষার বদলে শিক্ষার্থীর দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন কথা বলা ছিল, এমন পরিস্থিতিতে প্রাথমিক পর্যায়ে এই 4 শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিতে সিলেবাস এবং প্রশ্ন কাঠামো প্রস্তুত করছে জাতীয় শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তক বোর্ড, যেটাকে সংক্ষেপে এনসিটিবি বলা হচ্ছে। তো মোটামুটি সকলেই জানি। আর চলতি সেপ্টেম্বর মাসেই, ঠিক আছে, অর্থাৎ বর্তমানে যেটা চলতেছে, অর্থাৎ এই যে এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখন হচ্ছে এই যে সেপ্টেম্বর অলরেডি চলতেছে, তো এই সেপ্টেম্বরই আপনাদের সিলেবাসটা আপনাদের হাতে ইনশাল্লাহ চলে যাবে। তো টেনশন নেওয়ার কিছু নাই। প্রশ্ন কাঠামো প্রকাশ করে দেওয়া হবে, অর্থাৎ কিরকম প্রশ্ন প্যাটার্ন হবে না হবে সবকিছু। ঠিক আছে, তো এই ছিল এখনকার আপডেট। তো আশা করি বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ছিল। তো স্কুলের সাথে অবশ্যই ভালোভাবে যোগাযোগ রাখবেন, রেগুলার হচ্ছে আপনারা ক্লাসে যাবেন। ঠিক আছে, ক্লাস 6 থেকে 9 পর্যন্ত আমি আবারও বলতেছি, এই ক্লাসের মধ্যে যারা যারা আছেন তাদের জন্য বার্ষিক পরীক্ষার জন্য কি সিলেবাস আছে, প্রশ্নতে কোনটাতে কত মার্ক আছে না আছে, এগুলো অবশ্যই জেনে নেবেন। তারই সাথে অবশ্যই পড়ালেখা শুরু করে দেন। ঠিক আছে, আচ্ছা, কারণ বিশেষ করে যারা ক্লাস 9-এ রয়েছেন তাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ 10-এ উঠলে কিন্তু আপনাদের আবার কি হয়ে যাবে, গ্রুপ সাবজেক্ট কিন্তু নিতে হবে। তো ভালোভাবে প্রিপারেশন নেন। ঠিক আছে, আশা করি এই পরীক্ষার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাকে সায়েন্স, কমার্স, আর্টস কোনটায় নেওয়া উচিত। ঠিক আছে, আর সায়েন্স, কমার্স, আর্টস নিয়ে যদি কোনো প্রবলেম হয়, এটা নিয়ে আমি আলাদা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি যে কোনটা আপনার জন্য ভালো হবে। তো আমি আই বাটনে দিয়ে দিব বা ভিডিও শেষে পেয়ে যাবেন। ওকে, সো এই ছিল এখনকার আপডেট। তো আশা করি হচ্ছে আপনাকে এটা নলেজেবল রাখলো। তো ডেইলি এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, সো আজ তাহলে